একটা প্রশ্ন দিছে উত্তর দিব এলাকাত বলে ঝামেলা এটা লইয়া হয় এটা বুঝছি এখন আইয়া যখন দেখছি এখন ওই মিলাদের মজলিসও কেউ বইয়ে রয়েছে কেউ খারিয়ে রয়েছে তখনই তো বুঝছি এই গ্রামে ভাইরাসের অভাব নাই অ্যান্টিভাইরাস দিয়ে যাইতে ঠিক না প্রশ্ন করছে আসসালামু আলাইকুম সবাই জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাম লেখা নাই কেডা প্রশ্ন করছে সৈয়দ সাজিদউদ্দিন প্রশ্ন করছে হুজুর ওনারা বলে জানাজার নামাজের পর দোয়া করা বিদআত দয়া করে একটু বলতেন নবীজি বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত যখন তুমি মৃত ব্যক্তির সালাত জানাজার নামাজ আদায় করো ফাখলিসু লাহুদ দুআ ফা অতঃপর অর্থাৎ জানাজার নামাজে শেষ হইলে শেষ হওয়ার সাথে সাথে ফা অতঃপর আখলিসু লাহুদ দুআ খালেস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো সুবহানাল্লাহ ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ মৃত ব্যক্তির জানাজা পড়ার পরে সাথে সাথে তার জন্য দোয়া করো ফা অতঃপর এই ফা বর্ণের ব্যাখ্যায় যদি যান ফা বর্ণের বিধানে উসুলে যদি যান তাইলে উসুল বলে ফা বর্ণ ব্যবহার করা হয় একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ সাথে সাথে আরম্ভ করতে হবে এমন হুকুম বাস্তবায়ন করার জন্য ফা অক্ষর ব্যবহৃত হয় তাইলে যেহেতু ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে ফাখলিসু লাহুদ দুআ অতঃপর সাথে সাথে লাহুদ দুআ তার জন্য দোয়া করবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে জানাজার পরে দোয়া আসেনি আছে এটা কিন্তু ফা দিয়া কইছে জানাজার নামাজের পরে নামাজের ভিতরে না নামাজের পরে এখন মৌলভী সাহেব কয় বলে জানাজার নামাজ ওই দোয়া বলে না জানাজার নামাজই বেলে দোয়া তা আমি তারে বলতে চাই আপনারাও বলবেন হুজুর আপনার কথা এক সেকেন্ডের লেগা মানছি জানাজার নামাজ ওই দোয়া তো দোয়ার পরে যদি আবার দোয়া করি গুণ ওই গুণী জোহরের নামাজ কয় রাকাত 12 রাকাত ফরজের কথা কইতেছে মিয়া জোহরের নামাজ কয় রাকাত 12 রাকাত নফল 2 রাকাত সহ কয় রাকাত কথা কয় রাকাত নামাজ পড়ে না এরা নামাজ পড়েন না আপনারা একটা গল্প মনে হইছে এক বেচারা গেছে ইমাম সাহেবের রোজার ভিতরে দাওয়াত দিতে হুজুর আমার ভাই ইফতার করবেন আজকে ইমাম সাহেব আবার নামাজি রোজাদার ব্যক্তি না হইলে দাওয়াত খায় না ইমাম সাহেবকে রোজার মাসে আইছেন আপনি দাওয়াত দিতেন আপনি নামাজ পড়ছেন নি কয় আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করছি এমন কোন রেকর্ড নাই ইমাম সাহেবকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালোই তো পাক্কা নামাজি মনে হয় আর রমজান মাসে দাওয়াত দিতে আইছেন রোজা রাখেননি কয় আমার জীবনে রোজা ভাঙছি এমন কোন রেকর্ড নাই ইমাম সাহেব সব পাক্কা মুসল্লি পাইছি আপনার দাওয়াত মঞ্জুর জি হুজুর বেচারা মুরব্বী দাওয়াত দিয়ে গেছে গা ইমাম সাহেব আসরের নামাজ পড়া তাসবিহ পড়তে পড়তে গেছে মুরব্বির বাড়ির দিকে বাড়িতে গিয়া কাশ দিয়ে সালাম দিছে বাড়িতে আসেননি মুরব্বী ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিছে হুজুর মুরব্বী তো বাজারে গেছে আয়া পড়ানোর কথা এখনো আয়ে নাই আইসা পড়বো আপনি বারান্দায় বিছনা পাতা আছে বোন আগেরকার সময় ঘরের বারান্দায় বিছনা পাতা রাখতো না মেহমানতি চাইলে আলেম ওলামা দাওয়াত দিলে বসানোর লাগিয়া আপনার এলাকায় এরকম ছিল কিনা আচ্ছা ইমাম সাহেব বইছে বইয়া তাসবিহ তাহলিল পড়তাছে আর চিন্তা করে বেচারা যখন আইয়ে নাই তাইলে বেচারের দুটা কথা জিগাই কই গো আম্মা পর্দার আড়ালে থেকে দুটা কথা কইবেন নি কয় জি হুজুর শুনতাছি বলেন আপনি জামাই নামাজ পড়েনি কয় দাওয়াত দিতে গেছে যে হুজুর আপনি জিগান নাই বেড়ি মানুষ উচিত কথা কিন্তু ঠোঁটের আঘাত ঠিক না মহিলা মানুষ
উচিত কথা হলো ঠোঁটের আঘাত। কয় হুজুর আপনি কি জিগার নাই? কয় জিগাইছি তো। কয় কি কইছে? কয় কইছে হের জীবনে নামাজ কাজা করছে এমন কোন রেকর্ড নাই। কয় জি হুজুর ঠিকই কইছে, এতে জীবনে নামাজ পড়ই না, কাজা করব কি? হুজুরে গৌরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস বেড়া, আমার ঠকা দিয়েছে। হায় হায়, এ রোজার খবর লইতাম। কয় কি হুজুর আপনার জামাই রোজা রাখেনি? কয় আপনার জিগার নাই? কয় জিগাইছি। কয় কি কইছে? কয় কইছে জীবনে রোজা ভাঙছে এমন কোন রেকর্ড নাই। কহ আমার জামাই জীবনে রোজা থাই হই না, ভাঙবো কি? হুজুরে কয় বুড়া বাটা রাজগা খাইছি, বুয়া মুসল্লি ইমাম সাহেবের লগে মিশা কথা, সাহস কত বড়! আইয়া লোক এ মিয়া সাহেব মুরব্বী আইছে, আইয়া কয় আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? এই মিয়া বালার খবর পরে সন্ধ্যাবেলা ইফতারের টাইম দিছেন আপনি শৈল রাগ উঠাইয়া। কি হইছে হুজুর? আপনি বেলা নামাজ জীবনে কাজা করেন না? কয় জি হুজুর করি না। তো আপনার বউ কয় আপনি বেলা নামাজ পড়েন না? কহ এটাও তো ঠিক, এটাও তো ঠিক। কোথায় আপনি কাজা করেন না আবার পড়েন না, বুঝলাম না তো। হুজুর নামাজ কিছু মানুষে পড়ে, আবার কিছু মানুষে যারা পড়তে পারে না তারা পরে কাজা আদায় করে, আমি পড়িও না কাজাও আদায় করি। হুজুরকে বুড়া, এই আপনার নামাজ সম্পর্কে ধারণা আছে? কয় বহুত আছে, বহুত আছে। কয় ফজর নামাজ কয় রাকাত কোন? কয় কোনই লাগবো হুজুর? কহ কোনই লাগবো। ফজর নামাজ কয় রাকাত কোন? বেড়ি পর্দার আড়ালতে না বুড়ারে দেখাইতেছে। অত কম কইলে মানব? বেড়ি তো জোরে কইতে পারতেছে না, খালি খিস্তাছে। কোন সাইড রেখা হুজুর সারাটা রাত ঘুমাইয়া এরপরে উঠতে সকালে ফজর নামাজ পড়বো তো আরামের তো উঠছে, কমপক্ষে ফজর নামাজ তো 12 রাকাত হইবই। হুজুরে কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কইলো কি এটা? এটা কোন জাতের মুসলমানের বাড়ি? ফজরের নামাজ কয় রাকাত বেড়া জানে না? ইমাম সাহেব রাগ করে উঠটা কয় ধত্তরি আপনার ভাই দাওয়াতও খাইতাম না, আমি বেনামাজের ভাই দাওয়াত খাই না। কইয়া ইমাম সাহেব গেছে গা বউ আলা বক্তা আছে, আপনারে কইলাম 4 রাকাত কইতে, কহ 12 রাকাত কইছি, হুজুরে মানে না, তোর 4 রাকাত মানবো? 12 রাকাত হইতো হুজুরে মানাইতাম পারি না, তোরে 4 রাকাত কেন মানা? আর আমনে করে জিগাই জোহরের নামাজ কয় রাকাত? কেউ কয় 4 রাকাত, কেউ জুত করে দিস। জোহরের নামাজ কয় রাকাত? টোটাল 12 রাকাত। সুন্নাত হইলো আগে 4 রাকাত, শেষে 2 রাকাত, 6 রাকাত সুন্নাত। ফরজ হইলো 4 রাকাত, আর নফল হইলো 2 রাকাত। এই টোটাল 12 রাকাত। এখন আপনি 12 রাকাত জোহরের নামাজ আদায়ের পরে যদি আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, কি গুণ হইব না সওয়াব হইব? সওয়াব হইব। বুঝা কইেন সওয়াব হইব। গুনাহ হইব না সওয়াব হইব? সওয়াব হইব। আবার বলি, জোহরের নামাজ 12 রাকাত আদায় করার পরে আপনি যদি আবার আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, আপনার কি সওয়াব হইব না গুণ হইব? সওয়াব হইব। কি হইব? সওয়াব হইব। তো জোহরের নামাজ হইল 12 রাকাত, এই 12 রাকাতের পরে দিয়ে আবার 12 রাকাত করে যদি 1200 রাকাতও পড়েন, তাও কি সওয়াব হইব না গুণ হইব? সওয়াব হইব। তো জানাজার নামাজ মনে করেন দোয়া, হুজুরের ফতুয়া মাইনা লান, বেলা 1 সেকেন্ডের লেগে মেনে লইছি। জানাজার নামাজ ওই দোয়া, তো দোয়ার পরে আবারও দোয়া করেন, গুনাহ দোয়ার হইতো না, সওয়াব হইব। যে ব্যক্তি মারা গেছে তার লেগে তো উপকার হইব। তো দোয়া করেন হুজুর, ঠিক কিনা বলেন? করেন, দোয়া করেন, করে লাইন। তবে হুজুর যেই দাবিটা করে জানাজার নামাজই দোয়া, এটা একটা ডাহা মিশা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা হুজুরের এই বক্তব্য।
জানাজার নামাজ দোয়া না। আরে নামাজ দোয়া না, নামাজের ভিতরে দোয়া কালাম আছে, এর লেগে নামাজের দোয়া কোন যাইতো না রে বাদাইম্মা। জানাজার নামাজের নামাজ কইছে আল্লাহ, এটা ফরজে কিফায়া নামাজ কইছে আল্লাহ রসুল। এই নামাজের দোয়া বানানে তুমি কেডা? তারে কি আল্লাহ রসুল অধিকার দিছে নামাজকে দোয়া বলার? ওয়াক্তিয়া নামাজের ভিতরে দোয়া নাই? দোয়া মাসুরা শেষ বৈঠকে পড়েননি? কথা কয় না। শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়ায় মাসুরা পড়েননি? এবার ওয়াক্তিয়া নামাজ, ফজরের নামাজের ওয়াক্তিয়া নামাজের আপনি কি দোয়া কইবেন? নামাজের ভিতরে দোয়া আছে এই জন্য এটারে দোয়া বলবেন না ভাই, না না, ওটার আল্লাহ নামাজ কইছে, সালাত বলেছেন, আমরা সালাতই বলবো। সালাতুল ফজর, সালাতুল যোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা বলবো। আর আমরা সাধারণভাবে আঞ্চলিকভাবে যেটা বুঝি, এশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, যোহরের নামাজ, ফজরের নামাজ। জানাজারও আল্লাহও নামাজ কইছে, নবীজিও নামাজ কইছে। এই জন্য তো নবী বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইত, যখন মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়বে। আমার নবী নামাজ সালাত বলছেন, সালাত নবী বলছেন সালাত, তুমি বলতেছো দোয়া। তুমি নবীর উপরে দিয়ে মাতবরি করো, আবার নিজের ইমানদার দাবি করো। খবরদার, খবরদার। জানাজার নামাজ এটা নামাজ, ফরজে কিফায়া নামাজ, এটা দোয়া না। এখন কইব এটার ভিতরেই দোয়া আছে, আমি বলবো যে ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়তেছেন এই ব্যক্তির জন্য নামাজের ভিতরে কোনো দোয়া নাই। ঠিক রাইট। কবেন হুজুর কি কোন? পড়লাম না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এটা না পড়লাম, এটা কি মৃত ব্যক্তির লেখা দোয়া না? না, যে ব্যক্তির জানাজা পড়তেছেন এই ব্যক্তির জন্য দোয়া। এই পুরা দোয়ার ভিতরে এক শব্দও নাই। ঠিক, অর্থটা আমি বইলা দেই তাইলে বুঝবেন। আপনি পড়লেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্য থেকে আগে যারা মরে গেছে, এই যে বেটা ওখানে মরছে এই বেটা না, আগে যারা মরে গেছে ওই মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, আমাদের এই জানাজার মজলিসে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়বিনা, এই জানাজার মজলিসে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা, এই জানাজার মজলিসে যারা ছোট ছোট আছে তাগরে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, এই জানাজার মজলিসে যারা বড় আছে প্রাপ্তবয়স্ক আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। ওয়া যাকারিনা, এই মুহূর্তে যাদের কথা আমাদের মনে আছে, স্মরণ আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া উনসানা, যাদের কথা এই মুহূর্তে আমাদের মনে নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। এই যে বেটা মারা গেছে এই বেটার লেগে এই পর্যন্ত এক শব্দ দোয়া করছেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যারা বেঁচে আছি আমাদের যখন মৌত আসবে আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দিয়েন। এই যে বেটা মারা গেছে এই বেটার লেগে কোন দোয়া হইছে? পুরো দোয়া শেষ। সারা দোয়া? কথা বলেন না, সারা দোয়া? আমার ওয়াজও শেষ, সারা দোয়াও শেষ, আমার ওয়াজও শেষ। আচ্ছা, এই যে হুজুরে কইলো জানাজার নামাজি দোয়া, আর দোয়া করন লাগতো না? আমি তো জানাজার নামাজের ভিতরে যে বেচারা মারা গেছে এই বেচারার লেগে দোয়া পাইলাম না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটার ভিতরে 10টা দোয়া আছে। এই 10টা দোয়ার ভিতরে একটা দোয়াও যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির জন্য নাই। এই জন্যই তো নবীজি বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ,
তোমরা যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ আদায় করবে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে খাস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, কারণ জানাজার ভিতরে এবারের লেগে দোয়া নাই। এই জন্য তো জানাজার নামাজ শেষ হলে কাতার ভেঙে আমরা সবাই দোয়া করি কি, আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন, আল্লাহ তার কবরের সুয়াল ও জবাব সহজ করে দিয়েন, আল্লাহ তারে কবরে জান্নাতি হিসেবে কবুল করিয়েন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এগুলোই তো কই নাকি, এগুলোই তো বলি। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহর কাছে তার অপরাধ ক্ষমা চাই, আল্লাহর কাছে তার কবরের সুয়াল জবাব যেন সহজ হয় তার জন্য ফরিয়াদ করি। তো মানুষ মনোজাত কইরা দোয়া করতেছে কার কাছে, কার কাছে? তো মানুষ চাইবো কার কাছে? এই মোল্লা যে বাধা দেয় এটা কি মানুষও না, মানুষের জাতও না, প্লাস্টিকও না। জানাজার পরে দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আপনার বাপ আপনার মুরব্বী কেউ মারা গেলে আপনি জোর করে হলেও দোয়া করাইবেন, তাহলে দেখবেন আপনিও মারা গেলে আপনার জন্যও দোয়ার ব্যবস্থা করে দেব কে? দোয়া করবেন, মৃত ব্যক্তির লেগে তো দোয়াই করবেন। মৃত ব্যক্তির কি 50 লাখ টাকা বান্ডিল লগে দিয়ে দিলে কোনো সওয়াব হইব? কবর আযাব থেকে বাঁচতে পারবো? তাহলে তার জন্য দোয়াই করতে হবে, দোয়া করেন। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, তারা শুধু জিন্দা মানুষের দুশ্মন তা না, এটি মরা মানুষেরও শত্রু। বেটা মরে গেছে তবু তার শত্রুতা কমে নাই।